ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৌশুটুলিতে তোমাদের সবাইকে স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আবার নতুন সকালে নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। দেখো এখন সকাল বাজে 9:30, ছেলে পড়ে চলে এসেছে। এবার আমি যাব রান্নাঘরে। আমি দুধ বসিয়ে এসেছি আর ভাত বসিয়ে এসেছি। তা এইদিকে দুধ আর ভাতটা হচ্ছে, আর ছেলেকে বললাম একটু পাউরুটি নিয়ে আয়। ছেলে পাউরুটি নিয়ে আসলো আর লাড্ডু নিয়ে আসলো। এবার পাউরুটি আর পাউরুটিটাকে সেঁকে নেবো, ছেলেটাকে টিফিন দিয়ে দেবো। চলো আবার পরে দেখা হচ্ছে। আর দাদাভাই আজকে সকাল সকাল বেরিয়েছে, মানে 6টা 6:30টায় বেরিয়ে গেছে। বললো আজকে যাব র্যাপিডো, মানে টার্গেট দিয়েছে 6টা থেকে 11টা টার্গেট দিয়েছে। তা দাদাভাই চলে গেলো আর আমি এদিকে ঘরে কাজকর্ম সেরে নিলাম, করে এবার টিফিনটা করব। তা দাদাভাই বললো আমার জন্য বসতে হবে না, তোমরা খেয়ে নেবে, আমি ঠিক রাস্তায় খেয়ে নেবো। তা জানি না কি খাবে। তা এখান থেকে ঘর থেকে বিস্কুট আর জল খেয়ে গেছে, আর ওখানে কী খাবে জানি না, বলতে পারছি না। তা আসুক, আবার আসলে খেতে দেবো। তা চলো আবার পরে দেখা হচ্ছে। আজকে মঙ্গলবারে নিরামিষে কি রান্না করি সেটা পরে শেয়ার করছি। আগে টিফিনটা করে নিই, তারপরে চলো। দেখো সকালে জলখাবার নিয়ে চলে এসেছি। এখানে চা করলাম আর পাউরুটিটাকে একটু তেল দিয়ে সেঁকে নিলাম, আর ছেলে লাড্ডু নিয়ে এসেছে। এই খেয়ে নেবো। দেখো আরেকজনের হাতে কি, মানে পরে এসেই এই জিনিসটা ওর নিতে হবে। তা চলো আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। আর এখনও ঠিক করিনি, সবজির ডালাটা বার করি, তারপরে ঠিক করব কি রান্না করি। ঘড়ির কাঁটায় এখন 3:35। দাদাভাইকে ফোন করে করে আমি ফেড আপ হয়ে গেলাম। ও বললো, লাস্টে বললো তোমরা খেয়ে নাও, আমার দেরি হবে। তা আমি আর ছেলে খেতে বসে গেলাম। ছেলের তো 3 পিরিয়ড হয়েছে স্কুল, ও চলে এসেছে। তা আমি আর ছেলে বললাম 3:30। আমি তো অনেকক্ষণ আগে ওষুধটা খেয়েছিলাম, খাওয়ার আগের ওষুধ। তো আমি খেতে বসে গেছি। দেখে নে ডাল, দেখে নে। চলো আবার পরে দেখা হচ্ছে। আমাদের বিকেলে একজন আসার কথা আছে, মানে আমাদেরই স্কুলে ছেলেরই ছোট বাচ্চাটা। তা তার মা আর বাবা আসবে। তা অনেক দিন পর ওরা আসছে, ফোন করলো। তা বললাম ঠিক আছে আসো। চলো আবার পরে দেখা হচ্ছে। আর সাথে নিয়েছি পাঁপড় ভাজা। ঘড়ির কাঁটা এখন 6:40। আর দাদাভাই বাড়ি আসলো তখন প্রায় কটা বাজে, 4:45 না? তা তো তারপরে দাদাভাইকে খাইয়ে দিলাম, এখনও কাজ করতে বসেছে, একটু রেস্ট নিল। আর আমি এদিকে চা করতে চলে আসলাম। চা খেয়ে নিই। আবার শাশ্বতীরা ঢুকবে। তা ওরা এখন ফোন করা হলো, তো বললো হ্যাঁ বেরাচ্ছি, দেখি কখন আসে। চলো আর পরে দেখা হচ্ছে। আর এদিকে ছেলে আর কাকিমা যাচ্ছে মেলায়। কাকিমা নাও যেতে পারে, ছেলে বললে তো যাবো। তাও ড্রেস বার করে দিয়েছি, চাটা খেয়ে যাবো। ওয়েলকাম ব্যাক, চলে আসো। হ্যাঁ না, ওর মা যদি ছেলেদের ড্রেস পরিয়ে রাখে পুরো ছেলেদের মতো। আমি বললাম মেয়েদের ড্রেস না পরিয়ে ছেলেদের ড্রেস পরলে ভালো হতো। সেইটাই তো বলছি, তা ভালোই তো, সেইটাই তো বলছি। এইটা হচ্ছে ওই আমার ছেলের সাথে নাচ করতো দিশানের বাবা মা। হ্যাঁ স্কুলেরই ফ্রেন্ড। তা অনেক বছর পর আবার। চলো ঠিক আছে। এখন হচ্ছে ঘড়ির কাঁটা 8:35। আর আমাদের চাপাটি চলে এসেছে, সাধারণ চাপাটি চলছে, তারপরে ডিনারটা পরে হবে। এই যে সব বসে আছি, সব এখন খাওয়া দাওয়া স্টার্ট হয়নি এখনো, তারপরে আবার ডিনার হবে। একটা ঘোষণা তোমাদের করছি, এই হচ্ছে দীপুদা, যে এটিএম এর কোনো নাম্বারই জানে না, জানে হচ্ছে বউ শাশ্বতী। তাহলে হচ্ছে এ বর ও বউ। আজকে নাইটে খাবারে এনেছি এগ রাইস আর হচ্ছে চিলি চিকেন, সাথে রয়েছে স্যালাড।
আর সবাই অলরেডি আমরা খেতে বসে গেছি। আরেকজন খাওয়া দাওয়া ছেড়ে শুধু মোবাইলে গেম খেলে যাচ্ছে, ভিডিও দেখছে, আর ছেলেকে শাশ্বতী খাইয়ে দিচ্ছে। এখন ঘড়ির কাঁটা বাজে 11টা বাজতে 5 মিনিট বাকি। সব রেডি হয়ে গেছে যাওয়ার জন্য, ওদের ওলা এসে গেছে। টাটা, চলো। বাই বাই। সব ঠিকঠাক করে নিয়েছো তো জিনিসপত্র? এই ব্যাগ নিয়েছে, ব্যাগ নিয়েছে দীপুদা। ওরা সব চলে গেল। ওরা থাকে হচ্ছে পার্ক সার্কাস। তা অনেক দিন পর এসেছিল, একটু কাজেই এসেছিল। তা কাজটা হয়ে গেছে, আরেকবার আসবে বললো। তা অনেক দিন পর পুরনো বান্ধবীর সাথে, বন্ধুর সাথে, সব বান্ধবীর পর সব দেখা হলো। যখন ওরা, আমার ছেলেরা সব একসাথে গ্রুপে স্কুলে নাচতো, তখন থেকে ওদের সাথে আলাপ আমাদের। তা সেই থেকে একটা ফ্যামিলি মেম্বারের মতো হয়ে গেছে। তা চলো, দাদাভাই গেল পৌঁছাতে। তাহলে আমি ভিডিওটা এখন এখানে এন্ড করে দিচ্ছি। তা আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে বা নেক্সট মর্নিংয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর ভালো করে সুস্থ থাকো। আমি এবার বাদবাকি কাজগুলো সেরে নিই, কেন অনেক বাসন পড়ে রয়েছে। তা আজকে আর কিছু মাজবো না, আজকে এমনি রেখে দিচ্ছি। না, ওইদিকে গাড়িটা এসেছে, এমনি রেখে দেবো, কালকে মাজবো। তা চলো, টাটা, গুড নাইট।